এই টাকাটা নামমাত্র নেওয়া, সেটা ভাবি আমাকে বলেছে। আচ্ছা আমাকে আগে এটা বল, তোর পকেটে কি 500 টাকা আদেও আছে? না মানে হয়েছে, বুঝেছি। আচ্ছা শোনো ভাবি, রেগে যাচ্ছ কেন? তুমি আজ আমার টাকাটা দিয়ে চালিয়ে দাও, আমি তোমাকে দিয়ে দিব, প্রমিস। কখন দিবি? কালকেই দিব, শিওর। তাহলে তুই কালকেই করিস, এখন বিদায় হতো। এই বলে উল্টো হাঁটা ধরলো ভাবি। আমি বললাম, এই গ্রামে সবার চোখের নজরে সবসময় ভেসে বেড়ায় নাম করা ভাবি। যার চাচি সেও বলে ভাবি, যার আন্টি তারও ভাবি। এই বিখ্যাত ভাবির স্বামী বিয়ের 2 মাসের মাথায় বিদেশে চলে যান, প্রতি মাসে আয়ের টাকা পাঠায়। কিন্তু টাকা গাড়ি বাড়ি দিয়ে কি সব সুখ পাওয়া যায়? ওটাও তো লাগে, আর যেটা লাগে সেটা ভাবি 500 টাকার বিনিময়ে করে থাকেন। আজ বুঝতে পারলাম 500 টাকার নামমাত্র নেওয়া মূল কারণ ওনার যৌবন জ্বালা মেটানো। চলুন দেখে আসি ভাবি কি করে। আমি আস্তে করে দরজা খুলে ঘরে ঢুকলাম। ভাবির নাম জান্নাত। এত সুন্দর একটা নামের সাথে ভাবির দেহখানা কম যায় না। তবে ভাবি সেটাকে অবৈধভাবে চালাচ্ছে। যদিও কি বা করার, ভাবির তো আর একা রাতে ঘুম আসে না, সাথে ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য একটা সঙ্গী দরকার পড়েই। যদিও সঙ্গিনী ঘুম পাড়াতে আসে না, ঘুম উড়াতে আসে। কালাম আনমনে পা টিপে টিপে চলে আসে ভাবির দরজার সামনে। সারা রাত কি হবে তা যেন কালাম আগেই চিন্তা করে দিল। জান্নাত কালামকে ঘরে ঢুকিয়ে দরজা অফ করে দেয়। এরপর কালাম জান্নাতকে কোলে তুলে চোখের দিকে তাকায়, আর হেঁটে হেঁটে চলতে থাকে যুদ্ধের ময়দানে। আইমিন ওই যে যা ভাবছেন সেটাই। বিছানার উপর কালাম ভাবিকে যেন ছিটকে ফেলে দেয়। বিছানায় স্প্রিং করে ভাবির শরীরের চামড়া যেন হেলে দুলে যাচ্ছে। এত নরম চামড়া আজ কামড়ে খাবে নাকি চুষে, তা ভেবে বেহুদা হচ্ছে কালাম। এরপর কালাম 3, 2, 1 বলেই ভাবির উপর ঝাঁপিয়ে পড়ল। এমন সময় কালাম দরজায় মাথার সাথে ঠেকা খেলো। টুং করে শব্দ হওয়াতে ভাবি ভেতর থেকে বলে উঠল, কে দরজার ওখানে? কালাম চমকে উঠে বলল, ভাবি আমি আপনার পাশের বাড়ির দেবর কালাম। ভাবি দৌড়ে দরজায় এসে বলল, আমার ঘরে কেন এসেছো? কি চাও? কালাম লজ্জামাখা মুখ নিয়ে বলল, ভাবি আজকের রাতটা আমি তোমার সাথে থাকতে চাই। আমি কথা দিচ্ছি তোমার 500 টাকা 2 দিন পরে দিয়ে দিব। এ কথা বলে কালাম ভাবির হাত ধরে ফেললো। ভাবি আর দেরি না করে ঠাস ঠাস করে 2টো থাপ্পড় দিয়ে বলল, এতদিন তোকে আমি আলবোলা ভেবেছিলাম, আসলে তুই যে এত বড় লম্পট সেটা তো জানতাম না। বেয়াদব, এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা। এ কথা বলে কালামকে ধাক্কা দিয়ে বের করে দিল। কালাম বাড়িতে এসে চিৎকার করে ভাবিকে ডাকতে লাগলো। ভাবি দৌড়ে আসলো, বলল, কি হয়েছে? কালাম বলল, ভাবি তুমি আমার সাথে প্রতারণা করেছো। কেন তুমি জান্নাত ভাবির কাছে আমাকে পাঠিয়েছো? 500 টাকার বিনিময়ে এসব করে বলে আমাকে মার খাওয়ালে। আমি তোমাকে দেখে নিব, আমি তোমার সব কথা ভাইয়াকে বলে দিব, আমার মাকেও বলে দিব, বাবাকেও বলে দিব। এমন সময় ভাবি কালামের মুখ চেপে ধরল। স্বামী রুম থেকে এসে বলল, আমি সব শুনেছি, কালামকে ছেড়ে দাও। অন্য রুম থেকে শাশুড়ি এসে বলল, বৌমা তুমি কাজটা ঠিক করনি। আমি জানি আমার ছেলে একটু হাবাগোবা, তাই বলে তুমি তাকে ভালো কোনো পরামর্শ না দিয়ে এভাবে বাজেভাবে ব্যবহার করা তোমার ঠিক হয়নি। এই পাশ থেকে শ্বশুর এসে বলল, তোমাকে আমি অনেক ভালো মেয়ে মনে করেছিলাম, তোমার মতো ফালতু পচা মেয়ে আমি আমার জীবনেও একটা দেখিনি। স্বামী বলল, তোমার অনেক কুকৃত্যে আমার জানা আছে, আমি এতদিন মুখ